হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 11 সেমিস্টার 2 এর প্রথম যে গল্প দ্য গার্ডেন পার্টি, যেটা লিখেছেন ক্যাথারাইন ম্যানসফিল্ড, এই গার্ডেন পার্টি আমরা পড়ব। প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা পড়ব। যেহেতু গল্পটা তোমাদের যে টেক্সট বুক আছে সেখানে প্রায় 14 পাতার, তাই এই গল্পটাকে আমি 3 ভাগে ভাগ করেছি। 3টে পার্টে আমরা এই গল্পটাকে পড়ব। প্রথম পার্টে আমরা পড়ব পেজ নম্বর 25 থেকে পেজ নম্বর 29 পর্যন্ত। সো গার্ডেন পার্টি শুরু করার আগে জাস্ট 2-4 কথা বলে দিই যে গার্ডেন পার্টি নামটা থেকেই বুঝতে পারছো একটা বাগান এবং সেখানে একটি পার্টির আয়োজন করা হয়েছে। এবং অবশ্যই এই ধরনের পার্টি আয়োজন করে থাকে যারা, তারা হচ্ছে অ্যারিস্টোক্রেট সম্প্রদায় বা অভিজাত শ্রেণীর মানুষেরা। তো এখানে সেটা দেখানো হয়েছে যে একটা অভিজাত পরিবার কিভাবে একটি গার্ডেন পার্টির আয়োজন করছে, এবং তার সঙ্গে সঙ্গে এটা যেমন একটা লাইভলি বলা যেতে পারে, বা লাইফ জীবনের একটা দিক যেখানে ফুটিয়ে তোলা হয়েছে, ঠিক তার উল্টো দিকে দেখা যায় যে ঠিক সেই দিন তাদের বাড়ির সামনের গেটে উল্টো দিকে সেখানে একজন মারা গেছে, যে কিনা ওয়ার্কিং ক্লাস বা শ্রমিক শ্রেণীর মানুষ। তো মূল যে ক্যারেক্টার লরা, সে যখন তার মা, যে শেরিডেন পরিবার, মিসেস শেরিডেনকে যখন বলে যে আমরা পার্টিটা তো বন্ধ করতে পারি, কারণ লরা সবসময় ওয়ার্কিং ক্লাস লোকেদের কথা ভাবে। যে সে বলে যে আজকে বাড়িতে লোকজন আসবে, তারা যদি জিজ্ঞাসা করে যে তোমাদের বাড়ির সামনে ওদিকে একজন মরে পড়ে আছে আর তোমরা এখানে পার্টি করছো, তাহলে কি উত্তর দেবে? কিন্তু মিস শেরিডেন বা বাকি কেউ লরার সঙ্গে সহমত জানায় না, বরং লরাকে তারা বলে যে পার্টি হয়ে গেলে উচ্ছিষ্ট যে খাবার থাকবে সেটা নিয়ে তুমি ওর ওয়াইফের সঙ্গে দেখা করতে চেও। সো একদিকে যেমন লাইফ এবং অন্যদিকে ডেথ, এই দুটো চিত্রকে ক্যাথারিন ম্যানসফিল্ড খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু ইমেজারি আমরা পেয়ে থাকি, যেমন ক্লাস কনসাসনেস বা শ্রেণী সচেতনতা। এটা আমরা একটা অ্যারিস্টোক্রেটস ক্লাস, একটা হচ্ছে ওয়ার্কিং ক্লাস। যাই হোক, চলো পড়া যাক। প্রথম যে পার্ট আছে পেজ নম্বর 25, সেখান থেকে আমরা শুরু করি। অ্যান্ড আফটার অল দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল। এবং আবহাওয়াটা ছিল সব মিলিয়ে বেশ ভালো। দে কুড নট হ্যাভ হ্যাড এ মোর পারফেক্ট ডে ফর এ গার্ডেন পার্টি ইফ দে হ্যাড অর্ডার্ড ইট। মানে তারা যদি মনে করে গার্ডেন পার্টি করবে, তাহলে আজকের থেকে ভালো দিন আর হয় না। উইন্ডলেস, বাতাসহীন, ওয়ার্ম, উষ্ণ, দ্য স্কাই উইথাউট এ ক্লাউড, আকাশ মেঘহীন, অনলি দ্য ব্লু ওয়াজ ভেইলড উইথ এ হেজ অফ লাইট গোল্ড। শুধুমাত্র আকাশের যে নীল রং রয়েছে তার মধ্যে থেকে হালকা সোনালি রঙের আলোর ছটা, সূর্যের আলো সেটা আসছে। অ্যাজ ইট ইজ সামটাইমস ইন আর্লি সামার, ঠিক যেমনটা আমরা গ্রীষ্মের প্রাককালে আমরা দেখতে পাই। দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন। ভোরবেলা থেকে উঠে মালিরা ঘাস ছাঁটছে। ডন মানে ভোর। মোয়িং দ্য লনস, লনের যে ঘাস সেগুলো হচ্ছে মোয়িং করছে বা ছাঁটছে। অ্যান্ড সুইপিং দেম আনটিল দ্য গ্রাস অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট রোসেটিস হোয়ার দ্য ডেইজি প্ল্যান্টস হ্যাড বিন সিম টু শাইন। এবং ছাঁটছিল আর ঝাড়ু দিচ্ছিল যতক্ষণ না পর্যন্ত ঘাস বিছানো গোলাপাকৃতির অংশে ডেইজি ফুলগুলোকে আরও আকর্ষণীয় লাগে দেখতে, ততক্ষণ পর্যন্ত। অ্যাজ ফর দ্য রোজেস, আর গোলাপের ব্যাপারে যদি বলতে হয়, ইউ কুড নট হেল্প ফিলিং দে আন্ডারস্টুড দ্যাট রোজেস আর দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট ইমপ্রেসেস পিউপিল অ্যাট গার্ডেন পার্টিস। যে কারণ মনে হতে পারে যে ওরা যেন বোঝে যে তারাই হলো একমাত্র ফুল, অর্থাৎ এই গোলাপ, যা বাগানের যে অনুষ্ঠান আয়োজিত হয় তা মানুষদের মনে ছাপ ফেলে যায়।
As for the roses, so এটা ছাড়া যে এটাই একমাত্র ফুল যেটা মানুষকে প্রভাবিত করে বা তারাই একমাত্র চেনে আর কি, সবাই প্রায় এক ডাকে চেনে আর কি। দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট এভরিবডি ইজ সার্টেন অফ নোয়িং, একমাত্র ফুল যেটাকে সবাই এক ডাকে চেনে। হান্ড্রেডস, শত শত, ইয়েস লিটারেলি হান্ড্রেডস, হ্যান্ড সত্যি সত্যি শয়ে শয়ে গোলাপের কুঁড়ি হ্যাড কাম আউট ইন এ সিঙ্গেল নাইট, এক রাতের মধ্যে ফুটে উঠেছে। দ্য গ্রিন বুশেস বোট ডাউন অ্যাজ, বোট ডাউন মানে মাথা নত করা, অ্যাজ দে হ্যাড বিন ভিজিটেড বাই আর্টস অ্যাঞ্জেলস, আর্টস অ্যাঞ্জেলস মানে দেবদূত। নতমুখী ঝোপগুলো তাদেরকে দেখে মনে হচ্ছে যেন স্বর্গ থেকে দেবদূতেরা তাদেরকে দেখে গেছে। ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার, তখনও সকালের খাওয়া শেষ হয়নি। বিফোর দ্য মেন কেম টু পুট আপ দ্য মার্কি, তখন তাঁবু খাটানোর লোকেরা এসে হাজির হয়েছে। হোয়ার ডু ইউ ওয়ান্ট দ্য মার্কি পুট মাদার, মা তুমি কোথায় তাঁবুটা খাটাতে চাও? মাই ডিয়ার চাইল্ড, ইট ইজ নো ইউজ আস্কিং মি, যে বাচ্চা আমার কাছে জানতে চেয়ে কোনো লাভ নেই। আই অ্যাম ডিটারমাইন্ড মানে আমি মনস্থির করেছি, টু লিভ এভরিথিং টু ইউ চিলড্রেন দিস ইয়ার, যে আমি সব দায়িত্ব তোমাদের উপরে ছেড়ে দেব। ফরগেট আই অ্যাম ইউর মাদার, ভুলে যাও আমি তোমাদের মা। ট্রিট মি অ্যাজ অ্যান অনার্ড গেস্ট, আমাকে একজন সম্মানীয় অতিথি হিসেবে গণ্য করো। বাট মেঘ কুড নট পসিবলি গো অ্যান্ড সুপারভাইজ দ্য মেন, মেঘ হচ্ছে মিসেস শেরিটনের আরেক মেয়ে। মিসেস শেরিটনের 4 ছেলে মেয়ে, বড় মেয়ের নাম লরা, তারপর ছেলে লরি, আর তারপর 2 মেয়ে হচ্ছে মেঘ আর জোশ। সো বাট মেঘ কুড নট পসিবলি গো অ্যান্ড সুপারভাইজ দ্য মেন, কিন্তু মেঘের পক্ষে সম্ভবত এই লোকগুলোর তদারকি করা একেবারেই সম্ভব নয়। শি হ্যাড ওয়াশড হার হেয়ার বিফোর ব্রেকফাস্ট, সকালের খাওয়ার আগে সে তার চুলটা ধুয়েছে। অ্যান্ড শি স্যাট ড্রিঙ্কিং হার কফি, সে তার কফি খেতে বসেছে ইন এ গ্রিন টারবান, একটা সবুজ পাগড়ি নিয়ে, উইথ এ ডার্ক ওয়েট কার্ল স্ট্যাম্পড অন ইচ চিক, আর তার ঘন কালো কোঁকড়ানো চুলগুলো তার গালের 2 পাশে লেগে আছে। জোশ দ্য বাটারফ্লাই, আর জোশ প্রজাপতির মতো, অলওয়েজ কেম ডাউন ইন এ সিল্ক পেটিকোট অ্যান্ড কিমনি জ্যাকেট, সে সিল্কের একটা পেটিকোট আর কিমনি পোশাক পরে প্রজাপতির মতো নিচে নেমে এসেছে। ইউ উইল হ্যাভ টু গো লরা, ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান, লরা তোমাকে অবশ্যই যেতে হবে, তুমিই তো একমাত্র শিল্প গুণসম্পন্না। অ্যাওয়ে লরা ফ্লিউ, লরা দ্রুত চলে গেল। স্টিল হোল্ডিং হার পিচ অফ ব্রেড অ্যান্ড বাটার, তখনও তার হাতে সেই রুটি আর মাখনটা সে ধরে রেখেছে। ইট ইজ সো ডেলিসিয়াস টু হ্যাভ অ্যান এক্সকিউজ ফর ইটিং আউট অফ ডোরস, এটা মানে এই যে সুযোগ, এই সুযোগে ঘরের বাইরে গিয়ে খাওয়া যাবে এবং সেটা বেশ মজাদার। অ্যান্ড বিসাইডস শি লাভড হ্যাভিং টু অ্যারেঞ্জ থিংস, পাশাপাশি সে আয়োজন করতেও বেশ পছন্দ করে। শি অলওয়েজ ফেল্ড শি কুড ডু ইট সো মাচ বেটার দ্যান এনিবডি এলস, সে সবসময় ভাবে যে এইসব কাজে সে অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে। 4 men in short sleeves stood grouped together in the garden party, ঢিলেঢালা পোশাক পরে 4 জন বাগানের রাস্তায় এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়েছে। দে ক্যারিড স্টেপস কভার্ড উইথ রোলস অফ ক্যানভাস, তাদের সঙ্গে করে ক্যানভাসের রোল দিয়ে ঢাকা লাঠি ছিল। অ্যান্ড দে হ্যাড বিগ টুল ব্যাগস স্লাং অন দেয়ার ব্যাগস, আর তাদের পিঠে ছিল যন্ত্রপাতির বড় বড় ব্যাগ। দে লুকড ইমপ্রেসিভ, তাদেরকে দেখে বেশ চমৎকার লাগছে। লরা উইশড নাও দ্যাট শি ওয়াজ নট হোল্ডিং দ্যাট পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, লরা মনে মনে ভাবল তার হাতে রুটি আর মাখনটা না থাকলেই মনে হয় ভালো হতো। বাট দেয়ার ওয়াজ নো হোয়ার টু পুট ইট, কিন্তু রাখারও তো কোথাও জায়গা নেই। অ্যান্ড শি কুড নট পসিবলি থ্রো ইট অ্যাওয়ে, আবার সে এটাকে ছুঁড়ে ফেলে দিতেও পারবে না। শি ব্লাস্ট অ্যান্ড ট্রাইড টু লুক সেভার, তার চোখে মুখে একটা রক্তিম আভা নিয়ে সে গম্ভীর দেখানোর চেষ্টা করল। লিটিল বিট শর্ট সাইটেড অ্যাজ শি কেম আপ টু দেম, যখন সে তাদের কাছে এলো এবং ভ্যাবলা হয়ে গেল। এবার পেজ নম্বর
26. "Good morning," she said. সে বলল, "সুপ্রভাত," কপিং হার মাদার্স ভয়েস, তার মায়ের কণ্ঠস্বরটাকে নকল করে। বাট দ্যাট সাউন্ডেড সো ফিয়ারফুলি অ্যাফেক্টেড দ্যাট শি ওয়াজ অ্যাশেমড। কিন্তু এই নিজের এই কণ্ঠস্বরটা শুনে তার এতটা অদ্ভুত লাগলো যে সে লজ্জা পেল। অ্যাশেমড, লজ্জা পাওয়া। অ্যান্ড স্ট্যামার্ড মানে তোতলানো। অ্যান্ড স্ট্যামার্ড লাইক এ লিটিল গার্ল, একটা বাচ্চা মেয়ের মতো সে তোতলাতে লাগলো। ও এর, হ্যাভ ইউ কাম? ও আচ্ছা, আপনারা এসছেন। ইজ ইট অ্যাবাউট দ্য মার্কি? ও, তাঁবু খালতে এসছেন আপনারা। দ্যাটস রাইট মিস, সেড দ্য টলেস্ট ম্যান। সব থেকে লম্বা লোকটা বলল, হ্যাঁ মিস, ঠিকই ধরেছেন। আর ল্যাঙ্কি ফ্রিকেলড ফেলো, সে তাদের মধ্যে সব থেকে লম্বা, লিকলিকে চেহারা আর তামাটে লোক, তামাটে গায়ের রং। অ্যান্ড হি শিফটেড হিজ টুল ব্যাগ, সে তার যন্ত্রপাতির ব্যাগটা জায়গা পরিবর্তন করলো। নকড ব্যাক হিজ স্ট্র হ্যাট, মাথা থেকে খড়ের টুপটা টোকা দিয়ে নামিয়ে দিল। অ্যান্ড স্মাইল্ড ডাউন অ্যাট হার, লরার দিকে তাকিয়ে হাসল আর বলল, দ্যাটস অ্যাবাউট ইট, হ্যাঁ এই ব্যাপারেই আমরা এসেছি। হিজ স্মাইল ওয়াজ সো ইজি, সো ফ্রেন্ডলি, তার হাসিটা এতটা সহজ সরল ছিল, এতটা বন্ধুত্বপূর্ণ ছিল, দ্যাট লরা রিকভার্ড, যে লরা স্বাভাবিক হয়ে উঠল। হোয়াট নাইস আইস হি হ্যাড, কি সুন্দর তার চোখগুলো। স্মল, ছোট, বাট সাচ এ ডার্ক ব্লু, কিন্তু বেশ ঘন নীল। অ্যান্ড নাও শি লুকড অ্যাট দ্য আদার্স, এবার সে অন্যদের দিকে তাকালো, দেখলো দে ওয়ার স্মাইলিং টু, তারাও হাসছে। চিয়ার আপ, উই ওন্ট বাইট, মানে তাদের হাসিটা বলছে, দেয়ার স্মাইল সিম টু সে, তাদের হাসিটা বলছে আমরা কামড়াবো না। হাউ ভেরি নাইস ওয়ার্কমেন ওয়ার, কাজের লোকগুলো কি সুন্দর। অ্যান্ড হোয়াট এ বিউটিফুল মর্নিং, কি সুন্দর সকাল। শি মাস্ট নট মেনশন দ্য মর্নিং, সকালের উল্লেখটা তার না করাই উচিত। শি মাস্ট বি বিজনেস লাইক, কারণ তার আনুষ্ঠানিকভাবে কথা বলা উচিত। দ্য মার্কি, তাঁবুর ব্যাপারে। ওয়েল, হোয়াট অ্যাবাউট দ্য লিলিলন, উড দ্যাট ডু? আচ্ছা, লিলি লনের ওখানে কি এটা খাটানো যাবে? সম্ভব কি? অ্যান্ড শি পয়েন্টেড টু দ্য লিলি লন, সে লিলি লনের দিকে নির্দেশ করলো। উইথ দ্য হ্যান্ড দ্যাট ডিড নট হোল্ড দ্য ব্রেড অ্যান্ড বাটার, সেই হাত দিয়ে যে হাতে রুটি আর মাখনটা ছিল না। দে টার্নড, তারা ঘুরল। অ্যান্ড দে স্টেয়ার্ড ইন দ্য ডিরেকশন, তারা সেই দিকে তাকালো। আ লিটিল ফ্যাট চ্যাপ থ্রাস্ট আউট হিজ থান আন্ডার লিপ, অ্যান্ড দ্যাট টল ফেলো ফ্রন্ট, ছোট্ট মোটা ছেলেটি ঠোঁট উল্টিয়ে বিরক্তিভাবে প্রকাশ করলো, আর লম্বা লোকটা ভ্রু কুঁচকাল। আই ডোন্ট ফ্যান্সি ইট, না আমার মনে হয় না ঠিকঠাক হবে। সেড হি, সে বলল। নট কনস্পিকুয়াস এনাফ, কনস্পিকুয়াস মানে মানানসই, যথেষ্ট মানানসই নয়, মানে তাঁবুটার জন্য। ইউ সি, উইথ এ থিং লাইক এ মার্কি, আপনি তো বুঝতেই পাচ্ছেন, তাঁবুর মতো একটা জিনিস। অ্যান্ড হি টার্ন টু লরা ইন হিজ ইজি ওয়ে, সে স্বাভাবিকভাবে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে সে লরার দিকে ঘুরল। ইউ ওয়ান্ট টু পুট ইট সামহোয়ার, আপনি কি এটা অন্য কোথাও খাটাতে পারেন? হোয়ার ইট উইল গিভ ইউ এ ব্যাং স্ল্যাপ ইন দ্য আই, ইফ ইউ ফলো মি। হ্যাঁ, আমার কথা যদি মনে করেন, তাহলে আমি বলতে চাই যে যেখান থেকে, এমন একটা জায়গায় এটা খাটান যেখান থেকে এটা চোখে সহজেই পড়বে বা দেখতে লাগবে। লরাস আপব্রিঙ্গিং মেড হার ওয়ান্ডার ফর এ মোমেন্ট, লরার বেড়ে ওঠা তাকে এক মুহূর্তের জন্য ভাবাল। হোয়েদার ইট ওয়াজ কোয়াইট রেসপেক্টফুল অফ এ ওয়ার্কম্যান টু টক টু হার আ ব্যাং স্ল্যাপ ইন দ্য আই, একজন কাজের লোক এরকমভাবে তার সামনে কিনা সম্মান প্রদর্শন করে বলবে। বাট শি ডিড কোয়াইট ফলো হিম, কিন্তু সে তার কথা মেনেই নিল। আ কর্নার অফ দ্য টেনিস কোর্ট, টেনিস কোর্টের এক কোণে, হি সাজেস্টেড, সে পরামর্শ দিল। বাট দ্য ব্যান্ডস গোয়িং টু বি ইন ওয়ান কর্নার, কিন্তু এক কোণায় তো আবার ব্যান্ড বসবে। হুম, গোয়িং টু হ্যাভ এ ব্যান্ড আর ইউ, ও আচ্ছা, আপনারা তাহলে একটা ব্যান্ডও বসাচ্ছেন। সেড অ্যানাদার অফ দ্য ওয়ার্কম্যান, আরও একজন লোক বলল। হি ওয়াজ পেল, তার মুখটায় যেন কেমন একটু ফ্যাকাশে। হি হ্যাড এ হ্যাগার্ড লুক অ্যাজ হিজ ডার্ক আইস স্ক্যান্ড দ্য টেনিস কোর্ট, সে তার নিষ্প্রভ চোখ দুটোকে নিয়ে টেনিস কোর্টের দিকে ম্লান দৃষ্টিতে তাকালো। হোয়াট ওয়াজ হি থিঙ্কিং, সে কী ভাবছিল? অনলি এ ভেরি ভেরি স্মল ব্যান্ড, সেড লরা জেন্টলি, লরা খুব শান্তভাবে বলল, একটা ছোট্ট ব্যান্ড। পারহাপস হি উড নট মাইন্ড সো মাচ ইফ দ্য ব্যান্ড ওয়াজ কোয়াইট স্মল, সম্ভবত ছোট ব্যান্ডটা যদি ছোট হয় তাহলে কিছু মনে করার ব্যাপার নেই। বাট দ্য টল ফেলো ইন্টারাপ্টেড, কিন্তু সেই লম্বা লোকটা
কথার মাঝখানে তাকে থামিয়ে দিল। লুক হেয়ার মিস, দ্যাটস দ্য প্লেস। এদিকে তাকান মিস, ওই জায়গাটা, এগেনস্ট দ্য ট্রিজ, ওই গাছগুলোর পাশে, ওভার দেয়ার, ওই যে ওখানে, দ্যাটস উইল ডু ফাইন। এই জায়গাটা বেশ ভালো হবে। এগেনস্ট দ্য ক্যারাকাস, ওই কারকা গাছগুলোর পাশে। দেন দ্য কারকা ট্রিজ উড বি হিডেন, তাহলে কারকা গাছগুলো তো ঢাকা পড়ে যাবে। অ্যান্ড দে ওয়ার সো লাভলি উইথ দেয়ার ব্রড গ্লিভিং লিভস অ্যান্ড দেয়ার ক্লাস্টার অফ ইয়েলো ফ্রুট। আর ওগুলো তো দেখো কি সুন্দর দেখতে, বড় বড় চকচকে পাতা, হলুদ থরে থরে বিছানো ফল। দে ওয়ার লাইক ট্রিজ ইউ ইমাজিন, আপনি মনে করতে পারেন এগুলো হচ্ছে সেই গাছগুলোর মতো, গ্রোয়িং অন এ ডেজার্ট আইল্যান্ড, যেটা কিনা মরুদ্বীপে জন্মেছে, প্রাউড সলিটারি লিফটিং দেয়ার লিপস অ্যান্ড ফ্রুটস টু দ্য সান ইন এ কাইন্ড অফ সাইলেন্ট স্প্লেন্ডর। যে কিনা গর্বিত, প্রাউড, সলিটারি মানে নিঃসঙ্গ, এবং এমন একটা গাছ যে তাদের পাতা ও ফলের নীরব সৌন্দর্যকে সূর্যের আলোয় মেলে ধরেছে। মাস্ট দে বি হিডেন বাই এ মার্কি, তাঁবু দিয়ে ঢেকে দেওয়াটা কি ঠিক হবে? পেজ 27, দে মাস্ট, অবশ্যই। অলরেডি দ্য মেন হ্যাড শোল্ডার দেয়ার স্টেপস অ্যান্ড ওয়ার মেকিং ফর দ্য প্লেস। ইতিমধ্যে কর্মচারীরা জায়গাটা তৈরি করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাঠের খুঁটি ঘাড়ে নিয়ে নেমে পড়েছে। অনলি দ্য টল ফেলো ওয়াজ লেফট, কেবলমাত্র লম্বা লোকটা সেখানে দাঁড়িয়েছিল। হি বেন্ট ডাউন, সে একটু নিচু হয়ে পিনস্টে স্প্রিং অফ ল্যাভেন্ডার, ল্যাভেন্ডারের ডগা থেকে একটা চিমটি কাটল। পুট হিজ থাম্ব অ্যান্ড ফোর ফিঙ্গার টু হিজ নোজ অ্যান্ড স্ন্যাপড আপ দ্য স্মেল। তারপর সেই আঙুলগুলোকে নাকের কাছে নিয়ে গেল আর গন্ধ শুঁকল। হুইল লরা শ দ্যাট গেস্টার, যখন লরা এটা দেখল, শি ফরগেট অল অ্যাবাউট দ্য কার্কাস, সে তখন কার্কা গাছের কথা ভুলে গেল। ইন আর ওয়ান্ডার অ্যাট হিম কেয়ারিং ফর থিংস লাইক দ্যাট, সে ভাবছিল, লোকটার আচরণ দেখে সে ভাবছিল এরকম একটা তুচ্ছ জিনিসকেও নিয়েও এরা ভাবছে। হাউ মেনি মেন দ্যাট শি নিউ উড হ্যাভ ডান সাচ এ থিং, তার চেনা কজন মানুষ এমনটা করতে পারে। ওহ, হাউ এক্সট্রা অর্ডিনারি, সে ভাবলো কি সুন্দর এই কাজের লোকগুলো। নাইস ওয়ার্কম্যান ওয়ার, শি থট, সে ভাবল। হোয়াই কুড নট শি হ্যাভ ওয়ার্কম্যান ফর আর ফ্রেন্ডস, এই কাজের লোকেদেরকে সে কি বন্ধু হিসেবে পেতে পারে না, রাদার দ্যান দ্য সিলি বয়েস, ওই সব ওই বকাটে ছেলেগুলোকে ছেড়ে। শি ড্যান্সড উইথ অ্যান্ড হু কেম টু সানডে নাইট সাপার, যাদের সঙ্গে সে রাত্রেবেলা ওই রবিবার রাতে সে নাচে, আর যারা ওই খেতে আসে ওদেরকে ছেড়ে। শি উড গেট অন মাচ বেটার উইথ মেন লাইক দিস, এইসব লোকেদের সঙ্গে বরং তার বন্ধু হওয়াটাই ভালো ছিল, মানে এর থেকে ভালো মানুষ আর পাওয়া যায় না। ইটস অল দ্য ফল্ট, শি ডিসাইডেড, এটা একেবারে ভুল, লরা ভাবলো। অ্যাজ দ্য টল ফেলো ড্রিউ সামথিং অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ, লম্বা লোকটা একটা খামের উপর কিছু একটা লিখল। সামথিং দ্যাট ওয়াজ টু বি লুপড আপ অর লেফট টু হ্যাং, যা গাছে ঝুলিয়ে রাখা যায়, এমন লেখা। অব দিস অ্যাবসার্ড ক্লাস ডিস্টিংশন, যার মধ্যে শ্রেণীগত বৈষম্য বোঝায় লেখাটার মধ্যে দিয়ে। ওয়েল ফর আর পার্ট, এইসবের কোনো অর্থ হয় না। শি ডিড নট ফিল দেম, এইসব সে বিশ্বাস করে না। নট এ বিট, নট অ্যান অ্যাটম, একটুও নয়, একেবারেই নয়। অ্যান্ড নাও দেয়ার কেম দ্য চক অফ উডেন হ্যামার্স, এখন কাঠের হাতুড়ি চকচক আওয়াজ ভেসে এল। সামটাইমস হুইসেলড, সামন স্যাং আউট, কেউ কেউ শীষ দিচ্ছিল, কেউ কেউ গেয়ে উঠল। আর ইউ রাইট দেয়ার ম্যাটি, ম্যাটি, এই যে ম্যাটি, ম্যাটি, তুমি কি ওখানে আছো নাকি? দ্য ফ্রেন্ডলিনেস অফ ইট, ভীষণ বন্ধুত্বপূর্ণ ডাক। দ্য জাস্ট টু প্রুভ হাউ হ্যাপি শি ওয়াজ, কেবলমাত্র প্রমাণ করা কতটা ভালো সে আছে। টু শো দ্য টল ফেলো হাউ অ্যাট হোম শি ফেল্ট, লম্বা লোকটাকে বোঝানোর কতটা আরামে সে আছে। অ্যান্ড হাউ শি ডেসপাইসড স্টুপিড কনভেনশনস, আর এই বোকা বোকা ধ্যান ধারণাকে সে কতটা ঘৃণা করে। লরা টুক এ বিগ বাইট অফ হার ব্রেড অ্যান্ড বাটার, লরা কী করলো, তার সেই যে রুটি আর মাখন ছিল সেটাতে একটা মোটা কামড় বসালো। অ্যাজ শি স্টেয়ার্ড অ্যাট দ্য লিটিল ড্রয়িং, যখন সে একদৃষ্টে সেই ছোট্ট ড্রয়িংয়ের দিকে তাকিয়েছিল, শি ফেল্ট জাস্ট লাইক এ ওয়ার্ক গার্ল, সে নিজেকে একজন ব্যস্ত মানুষ বলে ভাবতে লাগল। লরা, লরা, হোয়ার আর ইউ, টেলিফোন, লরা। এমন সময় বাড়ির ভেতর থেকে জোরে আওয়াজ এলো, লরা, লরা, তুমি কোথায়, তোমার ফোন
এ ভয়েস হার্ড ক্রাইড ফ্রম দ্য হাউস, বাড়ির মধ্যে থেকে একটা আওয়াজ এলো, কামিং, আসছি, অ্যাওয়ে শি স্কিম, এই বলেই সে এগোতে লাগলো। ওভার দ্য লন, লনের রাস্তা ধরে, আপ দ্য পাথ, সিঁড়ি ভেঙে, আপ দ্য স্টেপস অ্যান্ড অ্যাক্রস দ্য বারান্দা, তারপর বারান্দা দিয়ে, অ্যান্ড ইন্টু দ্য পোর্টস, গাড়ি বারান্দায় গিয়ে সে পৌঁছল। ইন দ্য হল হার ফাদার অ্যান্ড লরি, লরি হচ্ছে তার ভাই, ওয়ার ব্রাশিং দেয়ার হেডস রেডি টু গো টু দ্য অফিস। গহলঘরের মধ্যে বাবা আর লরি তাদের অফিস যাওয়ার জন্যে টুপিগুলোকে পরিষ্কার করছে। আই সে লরা, সেড লরি ভেরি ফাস্ট, লরি খুব তাড়াতাড়ি বলল, আমি বলছি কি লরা, ইউ মাইট জাস্ট গিভ এ এক্সকিউজ অ্যাট মাই কোট বিফোর দিস আফটারনুন, আজ বিকেলের মধ্যে আমার কোটটাকে একটু দেখে নিও তো। সি ইফ ইট ওয়ান্টস প্রেসিং, দেখো তো ইস্ত্রি করার দরকার পড়বে কিনা। আই উইল, সেট শি, লরা বললো, ঠিক আছে আমি দেখে নেব। সাডেনলি শি কুড নট স্টপ হারসেলফ, তারপর সে নিজেকে ধরে রাখতে পারলো না, থামাতে পারলো না। শি র্যান অ্যাট লরি, সে লরির দিকে দৌড়ে গেল, অ্যান্ড গেভ হিম এ স্মল কুইক স্কুইজ, এবং তাকে আস্তে করে চেপে ধরল। আর কি করলো, ওহ আই ডু লাভ পার্টিস ডোন্ট ইউ, গ্যাপড লরা। তারপর হাঁপাতে হাঁপাতে তাকে বলল, আমার তো পার্টি খুব পছন্দের, তুমি পছন্দ করো না? রাদার, সেড লরিস ওয়ার্ম বয়েস ভয়েস, অবশ্যই, লরি একটা বালক সুলভ স্বরে বলল। অ্যান্ড হি স্কিউজড হিজ সিস্টার টু, সে তার বোনকেও চেপে ধরল। অ্যান্ড গেভ হার এ জেন্টেল পুশ, তাকে তার পিঠে একটু চাপড় দিল। ড্যাশ অফ টু দ্য টেলিফোন, ওল্ড গার্ল, যাও যাও তুমি আবার টেলিফোন নিয়ে কথা বলো, পাকা মেয়ে। দ্য টেলিফোন, ইয়েস ইয়েস, ও ইয়েস, কিটি, ও টেলিফোন, হ্যাঁ হ্যাঁ, ও কিটি, গুড মর্নিং ডিয়ার, সুপ্রভাত বন্ধু, কাম টু লাঞ্চ, লাঞ্চে আসছো তো? ডু ডিয়ার, অবশ্যই এসো বন্ধু। ডিলাইট অফকোর্স, ভীষণ খুশি হব। ইট উইল অনলি বি এ ভেরি স্ক্র্যাচ মিল, খুব সাধারণ একটা খাওয়া দাওয়া। জাস্ট আ স্যান্ডউইচ ক্রাস্ট অ্যান্ড ব্রকেন মেরিঙ্গো সেলস, হোয়াট লেফট ওভার, এই কেবলমাত্র স্যান্ডউইচ আর ডিম দিয়ে তৈরি সারং কেক থাকবে, আর কিছু নয়। ইয়েস, ইজ নট ইট এ পারফেক্ট মর্নিং, আচ্ছা ও, সকালটা খুব সুন্দর না? ইউর হোয়াইট, তোমার মতোই শ্বেতশুভ্র। ও আই সার্টেনলি শুড, হ্যাঁ আমি নিশ্চয়ই করব। অন মোমেন্ট, এক মিনিট, হোল্ড দ্য লাইন, লাইনটা একটু ধরো তো, মাদার্স কলিং, মা ডাকছে। অ্যান্ড লরা সেট ব্যাক, লরা পিছনে ফিরল। হোয়াট মাদার, কান্ট হিয়ার, কী হলো মা? আমি শুনতে পাচ্ছি না। মিস শেরিডেন্স ভয়েস ফ্লটেড ডাউন দ্য স্টেয়ার্স, মিসেস শেরিডেনের গলা পাওয়া গেল সিঁড়ি থেকে। টেল হার টু ওয়্যার দ্যাট সুইট হ্যাট শি হ্যাড অন লাস্ট সানডে, গত রোববার যে সুন্দর টুপিটা পরে এসেছিল সেটা পরে আসতে বল। পেজ নম্বর 28, মাদার সেজ ইউ আর টু ওয়্যার দ্যাট সুইট হ্যাট ইউ হ্যাড অন লাস্ট সানডে, মা বলছেন যে গত রোববার তুমি যে সুন্দর টুপিটা পরে এসেছিলে ওটা পরে আসতে। গুড, 1 o'clock, বাই বাই, ঠিক আছে, 1টা বাজে, বিদায় এখন। লরা পুট ব্যাক দ্য রিসিভার, লরা তার রিসিভারটা নামিয়ে রাখে। ফ্ল্যাং হার আর্মস ওভার আর হেড, মাথায় হাত দেয়। টুকে ডিপ ব্রিথ, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। স্ট্রেসড অ্যান্ড লেফট দেন ফল, মাথা থেকে হাতটাকে নামিয়ে দেয়। হোফ, শি সাইড, সে আবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে। অ্যান্ড দ্যাট দ্য মোমেন্ট আফটার দ্য শাই শি স্যাট আপ কুইকলি, তারপর তাড়াতাড়ি সে বসে পড়ে। হি ওয়াজ স্টিল, সে একদম চুপচাপ, লিসনিং, শুনছে। অল দ্য ডোরস ইন দ্য হাউস সিম টু বি ওপেন, বাড়ির সমস্ত দরজা মনে হচ্ছে হাঁট করে খোলা। দ্য হাউস ওয়াজ অ্যালাইভ উইথ সফট কুইক স্টেপস অ্যান্ড রানিং ভয়েসেস, আর বাড়িটা হাঁটা চলা কথাবার্তার আওয়াজে সরগরম হয়ে আছে। দ্য গ্রিন বেইজ ডোর দ্যাট লেড টু দ্য কিচেন রিজিনস সোয়াং ওপেন অ্যান্ড শার্ট উইথ এ মাফেল থার্ড, মাফেল থার্ড মানে খুব জোরে শব্দ করে। রান্নাঘরের দিকে যাওয়ার সবুজ দরজাটা জোর হাওয়ায় খুলে গেল, আর আবার দড়াম করে বন্ধ হয়ে গেল। অ্যান্ড নাও দেয়ার কেম এ লং চাকলিক অ্যাবসার্ড সাউন্ড, আর তারপর সেখানে জোরে জোরে হাসির আওয়াজ আসছিল। ইট ওয়াজ দ্য হেভি পিয়ানো বিং মুভড অন ইটস স্টিপ ক্যাস্টর, একটা ভারী পিয়ানো শক্ত ক্যাস্টরের উপর থেকে সরানোর আওয়াজ। বাট দ্য ইয়ার, কিন্তু বাতাস, ইফ ইউ স্টপ টু নোটিস, তুমি যদি একটু থামো আর যদি খেয়াল করো, ওয়াজ দ্য ইয়ার অলওয়েজ লাইক দিস, বাতাস কি সবসময় এরকম থাকে? লিটিল ফেইন্ট উইন্ডস ওয়ার প্লেয়িং চেজ ইন অ্যাট দ্য টপস অফ দ্য উইন্ডোজ, হালকা বাতাস জানালা দিয়ে এসে দরজার উপরে খেলছে,
আউট অ্যাট দ্য রুটস, তারপর দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। অ্যান্ড দেয়ার ওয়ার টু টিনি স্পটস অফ সান, আর সেখানে সূর্যের দুটো ছটা এসে পড়ছে। ওয়ান অন দ্য ইঙ্কপট, একটা কালির দোয়াতের উপরে, ওয়ান অন এ সিলভার ফটোগ্রাফ ফ্রেম, আর আরেকটা ফটোগ্রাফের রূপলি ফটোগ্রাফের ফ্রেমের উপরে পড়ছে। প্লেয়িং টু, তারাও খেলছে। ডার্লিং লিটিল স্পটস, কি সুন্দর উদ্দীপ্ত এই আলোগুলো। স্পেশালি দ্য ওয়ান অন দ্য ইঙ্কপট, যেটা বিশেষ করে যেটা ওই কালির দোয়াতের উপরে পড়েছে, দোয়াতের লিডের উপরে, ঢাকনার উপরে পড়েছে। ইট ওয়াজ কোয়াইট ওয়ার্ম, এটা বেশ উদ্দীপ্ত বা উষ্ণ। এ ওয়ার্ম লিটিল সিলভার স্টার, যেন একটা উদ্দীপ্ত রূপলি তারার মতো। শি কুড হ্যাভ কিসড ইট, পারলে যেন তাকে সে চুম্বন করে। দ্য ফ্রন্ট ডোর বেল পিল্ড, সামনের দরজার জোরে বেল বেজে উঠল। অ্যান্ড দেয়ার সাউন্ডেড দ্য রাসেল অফ স্যাডিস প্রিন্ট স্কার্ট অন দ্য স্টিয়ার্স, সিঁড়িতে স্যাডির ছাপা স্কার্টের খচমচ শব্দ শোনা গেল। এ ম্যানস ভয়েস মারমার্ড, একটা পুরুষের গলার আওয়াজ পাওয়া গেল। শ্যাডি অ্যান্সার্ড কেয়ারলেস, আনমনাভাবে শ্যাডি উত্তর দিল, আই এম শিওর আই ডোন্ট নো, না না আমি কিছু জানি না। ওয়েট, আই উইল আক্স মিসেস শেরিডেন, আমাকে মিসেস শেরিডেনকে ডেকে দিতে হবে। হোয়াট ইজ ইট স্যাডি? লরা কেম ইন টু দ্য হল। লরা তখন হলের মধ্যে প্রবেশ করলো আর জিজ্ঞাসা করলো, স্যাডি কী হয়েছে? ইটস দ্য ফ্লোরিস্ট মিস লরা। মিস লরা, এটা হলো একজন ফুল বিক্রেতা। ইট ওয়াজ ইন্ডিড, ও আচ্ছা। দেয়ার জাস্ট ইনসাইড দ্য ডোর স্টুড এ হোয়াইট শ্যালো ট্রে ফুল অফ পটস অফ পিঙ্ক লিলিস। ঠিক দরজা দিয়ে ঢুকেই বড় একটা অগভীর ট্রেতে বোঝাই করে রাখা ছিল কিছু গোলাপি লিলি ফুল। নো আদার কাইন্ড, আর কিছু না। নাথিং বাট লিলিস, লিলি ছাড়া আর কিছু না। ক্যানা লিলিস, ওই কলাবতীগুলো, বিগ পিঙ্ক ফ্লাওয়ার্স, বড় বড় গোলাপি ফুলগুলো, ওয়াইড ওপেন, খোলা ছিল, রেডিয়েন্ট, বেশ উজ্জ্বল, অলমোস্ট ফ্রাইটিংলি অ্যালাইভ অন ব্রাইট ক্রিমসন স্টিমস। লাল কাণ্ডের উপর দাঁড়িয়ে থাকা দীপ্তিময় ফুলগুলো যেন অস্বাভাবিকভাবে জীবন্ত ছিল। ও স্যাডি, স্যাড লরা। লরা বলল, ও স্যাডি। স্যাডি হচ্ছে ওদের বাড়ির কাজের লোক, সার্ভেন্ট আর কি, মেল সার্ভেন্ট। দ্য সাউন্ড ওয়াজ লাইক এ লিটিল মোন, সেই আওয়াজটার মধ্যে একটা গোঙানির মতো শোনালো। শি ক্রাউস ডাউন অ্যাজ ইফ টু ওয়ার্ম হারসেলফ অ্যাট দ্য ব্লেজ অফ লিলিস। সে গুটিসুটি মেরে এমনভাবে বসেছিল যেন সে লিলির উষ্ণতায় নিজেকে উত্তপ্ত করতে চাইছে। শি ফেল্ট, সে অনুভব করছিল, দে ওয়ার ইন হার ফিঙ্গার্স, তার আঙুল দিয়ে স্পর্শ করে, অন হার লিপস, তার ঠোঁটে, গ্রোয়িং ইন হার ব্রেস্ট, বুকের গভীরে। ইটস আ মিস্টেক, শি সেড ফেইনলি, সে একটু ক্ষীণভাবে বলল, মনে হচ্ছে কিছু একটা ভুল হয়েছে। নো বডি এভার অর্ডার সো মেনি, এত ভুল তো কেউ অর্ডার করে না। স্যাডি গো অ্যান্ড ফাইন্ড মাদার, স্যাডি যাও, গিয়ে মাকে ডেকে নিয়ে এসো। বাট অ্যাট দ্যাট মোমেন্ট মিস শেরিডেন জয়েন্ট দেম, কিন্তু এই সময় মিস শেরিডেন তাদের সঙ্গে যোগ দিল। ইটস কোয়াইট রাইট, শি সেড কামলি, সে খুব শান্তভাবে বলল, না না ঠিক আছে। ইয়েস আই অর্ডার দেম, হ্যাঁ আমি এগুলোকে অর্ডার করেছি। আর নট দে লাভলি, এগুলো কি দেখতে সুন্দর লাগছে না? শি প্রেসড লরাস আর্ম, সে লরার হাতে একটু চাপ দিল। আই ওয়াজ পাসিং দ্য শপ ইয়েস্টারডে, আগামীকাল, মানে গতকাল আর কি, গতকাল আমি ওই দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম। অ্যান্ড আই শ দেম ইন দ্য উইন্ডো, আমি জানালা দিয়ে ওগুলোকে দেখেছিলাম। অ্যান্ড আই সাডেনলি থট, ফর ওয়ান্স ইন মাই লাইফ আই শ্যাল হ্যাভ ইনাফ কানা লিলিস। আর আমি তখনই ভেবে নিয়েছিলাম যে আমার জীবনে আমি অন্তত একবারের জন্য হলেও প্রচুর কলাবতী ফুল আমি কিনব। দ্য গার্ডেন পার্টি উইল বি এ গুড এক্সকিউজ। আর এই বাগান পার্টির অনুষ্ঠানটা ছিল অজুহাত দেওয়ার একটা সঠিক অজুহাত বলা যেতে পারে। বাট আই থট ইউ সেড ইউ ডিড নট মিন টু ইন্টারফেয়ার, কিন্তু আমি ভেবেছিলাম তুমি এ ব্যাপারে কোনো কথা বলবে না। সেড লরা, লরা বলল। স্যাডি হ্যাড গন, স্যাডি চলে গেছে। দ্য ফ্লোরিস্ট ম্যান ওয়াজ স্টিল আউটসাইড অ্যাট হিজ ভ্যান, ফুল বিক্রেতা সেই লোকটা তখন ভ্যানের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। শি পুট হার আর্ম রাউন্ড হার মাদার্স নেক অ্যান্ড জেন্টলি, ভেরি জেন্টলি শি বিট হার মাদার্স চেয়ার। সে মায়ের গলাটাকে জড়িয়ে ধরলো আলতোভাবে, ভীষণ আলতোভাবে, আর তারপরে মায়ের কানে কামড়ে দিল। মাই ডার্লিং চাইল্ড, বাছা, ইউ উড নট লাইক এ লজিক্যাল মাদার, তুমি একজন যুক্তিবাদী মাকে পছন্দ করবে না, উড ইউ, তাই না? ডোন্ট ডু দ্যাট, ওরকমটা করো না। হিয়ার্স দ্য ম্যান, ওই যে লোকটা আসছে। হি ক্যারিড মোর লিলিস স্টিল, অ্যানাদার হোল ট্রে, সে আরও একটা ট্রেতে করে অনেকগুলো লিলি এনেছে। ব্যাগ দেম আপ জাস্ট ইনসাইড দ্য ডোর অর বোথ সাইডস অফ দ্য পোর্চ, দরজা দিয়ে ঢুকে গাড়ি বারান্দার দুপাশে ফুলগুলোকে রাখো প্লিজ, সেড মিসেস সেরিডেন। মিসেস সেরিডেন বললেন, ডোন্ট ইউ এগ্রি লরা? আচ্ছা লরা, তুমি কি রাজি নও? ওহ আই ডু মাদার, ও মা, হ্যাঁ আমি রাজি। ইন দ্য ড্রয়িং রুম মেগ জোশ অ্যান্ড গুড লিটিল হ্যান্স, হ্যান্স হচ্ছে আরেকটা কাজের লোক,
had had last succeeded in moving that piano. মেঘ জোশ আর ছোট্ট মিষ্টি হ্যান্স ড্রয়িং রুমে তারা শেষ পর্যন্ত পিয়ানোটাকে সরাতে পেরেছে। নাও ইফ উই পুট দিস চেস্টারফিল্ড এগেনস্ট দ্য ওয়াল অ্যান্ড মুভ এভরিথিং আউট অফ দ্য রুম এক্সেপ্ট দ্য চেয়ার্স, ডোন্ট ইউ থিঙ্ক? এখন আমরা সোফাটাকে সরিয়ে, চেস্টারফিল্ড মানে সোফাটাকে দেওয়ালের দিকে যদি ঠেলে দিই, অ্যান্ড মুভ এভরিথিং আউট অফ দ্য রুম, ঘর থেকে যদি সবগুলোকে বার করে দিই, এক্সেপ্ট দ্য চেয়ারগুলোকে বাদ দিয়ে, ডোন্ট ইউ থিঙ্ক, তাহলে কেমন হয়? কোয়াইট, একদম ঠিক হবে। হ্যান্স মুভ দিস টেবিলস ইন্টু দ্য স্মোকিং রুম, হ্যান্স ধূমপান কক্ষে টেবিলগুলোকে সরিয়ে দাও, অ্যান্ড ব্রিং এ সুইপার টু টেক দিস মার্কস অফ দ্য কার্পেট, আর এই কার্পেটের উপর থেকে দাগ তুলে দেওয়ার জন্য একজন ঝাড়ুদারকে ডাকো। অ্যান্ড ওয়ান মোমেন্ট, এক মুহূর্ত, হ্যান্স জোশ লাভড গিভিং অর্ডার্স টু দ্য সার্ভেন্ট, জোশ চাকর বাকরদের হুকুম করতে ভালোবাসে, অ্যান্ড দে লাভড ওবেইং হার, তারাও তাকে মেনে চলতে ভালোবাসে। শি অলওয়েজ মেড দেম ফিল দে ওয়ার টেকিং পার্ট ইন সাম ড্রামা, সবসময় সে তাদেরকে অনুভব করায় যে তারা যেন কোনো নাটকে অভিনয় করছে। টেল মাদার অ্যান্ড মিস লোরা টু কাম হিয়ার অ্যাট ওয়ান্স, যাও মা আর মিস লোরাকে এখানে এখনই আসতে বলো। ভেরি গুড মিস জোশ, খুব ভালো মিস জোশ। সে টার্ন টু মেঘ, সে মেঘের দিকে ঘুরল। আই ওয়ান্ট টু হিয়ার হোয়াট দ্য পিয়ানো সাউন্ডস লাইক, পিয়ানোর আওয়াজটা কেমন হচ্ছে আমি একবার দেখে নিতে চাই। জাস্ট ইন কেস আই এম আস্কড টু সিং দিস আফটারনুন, কারণ বিকালে যদি আমাকে গান গাইতে হয়। লেটস ট্রাই ওভার, ঠিক আছে চেষ্টা করেই দেখা যাক। দিস লাইফ ইজ ওয়েরি, জীবনটা বড় ক্লান্তকর, এটা হচ্ছে গানের লাইন। পম টাটা টিটা, দ্য পিয়ানো ব্রাস্ট আউট সো প্যাশনেটলি দ্যাট জোশেস ফেস চেঞ্জড, পিয়ানোটা এত সুন্দরভাবে বেজে উঠল যে জোশের মুখটা পাল্টে গেল। সে ক্ল্যাপসড হার হ্যান্ড, সে হাততালি দিতে লাগলো। শি লুকড মাউন্টফুলি অ্যান্ড এনিগম্যাটিক্যালি অ্যাট হার মাদার, সে অদ্ভুতভাবে বিস্ময় চিত্তে তার মায়ের দিকে তাকালো, অ্যান্ড লরার দিকে, অ্যাজ দে কেম ইন, যখন তারা ঘরে ঢুকছিল। দিস লাইফ ইজ ওয়েরি, আ টিয়ার, আ শাই, আ লাভ দ্যাট চেঞ্জেস, দিস লাইফ ইজ ওয়েরি, আ টিয়ার, আ শাই, আ লাভ দ্যাট চেঞ্জেস, অ্যান্ড দেন গুড বাই। জীবনটা বড় ক্লান্তিকর, চোখের জল আর দীর্ঘশ্বাস ছাড়া কিছু নয়, ভালোবাসা যা বদলায়। জীবনটা বড় ক্লান্তিকর, চোখের জল আর দীর্ঘশ্বাস, ভালোবাসা যা বদলায়, এবং তারপর বিদায়। বাট অ্যাট দ্য ওয়ার্ড গুড বাই, কিন্তু গুড বাই শব্দটাতে, অ্যান্ড অলদো দ্য পিয়ানো সাউন্ডেড মোর ডেসপারেট দ্যান এভার, পিয়ানোর শব্দটা যেন আগের থেকে আরও খুব জোরে পিয়ানোটা বেজে উঠল। হার ফেস ব্রোক ইন্টু এ ব্রিলিয়ান্ট ড্রেডফুলি আনসিম্প্যাথেটিক স্মাইল, তার মুখে এক উজ্জ্বল সহানুভূতিহীন হাসি ছড়িয়ে পড়ল। আর নট আই ইন গুড ভয়েস মামি, শি বিমড, সে হেসে জানতে চাইল, মা আমার গলাটা ভালো লাগছে না? দিস লাইফ ইজ ওয়েরি, জীবনটা ক্লান্তিকর। হোপ কামস টু ডাই, আশা আসে মরে যাওয়ার জন্যে। আর ড্রিম অ্যাওয়েকেনিং, স্বপ্নে বেঁচে থাকে। বাট নাও স্যাডি ইন্টারাপ্টেড মানে থামানো, কিন্তু স্যাডি এবার থামিয়ে দিল। অ্যান্ড হোয়াট ইজ ইট স্যাডি, এটা কী হচ্ছে স্যাডি? ইফ ইউ প্লিজ মাম, কুক সেজ, হ্যাভ ইউ গট দ্য ফ্ল্যাগস অফ দ্য স্যান্ডউইচেস, যদি ম্যাডাম একটু অনুগ্রহ করে স্যান্ডউইচের পরিচয় লিপিগুলো একটু দেন, সেগুলো কি আপনার কাছে আছে নাকি? দ্য ফ্ল্যাগস অফ দ্য স্যান্ডউইচেস শ্যাডি ইকোড মিসেস শেরিডেন্স ড্রিমিংলি, মিসেস শেরিডেন তখন একটু কোমল সুরে বলল, ও আচ্ছা, স্যান্ডউইচের পরিচয় লিপি শ্যাডি। অ্যান্ড দ্য চিলড্রেন নিউ বাই হার ফেস দ্যাট শি হ্যাড নট গট দেম, ছেলেমেয়েরা তার মুখ দেখেই বুঝতে পারলো যে এটা তার কাছে নেই। লেট মি সি, আচ্ছা আমি দেখছি। অ্যান্ড শি সেড টু স্যাডি ফার্মলি, সে স্যাডিকে খুব দৃঢ়ভাবে বলল, টেল কুক আই উইল লেট হার হ্যাভ দেম ইন 10 মিনিটস, আমি 10 মিনিটের মধ্যে ওগুলোকে এনে দিচ্ছি, স্যাডিকে রাঁধুনিকে বল। সো এখানেই আমরা পেজ নম্বর 29 পর্যন্ত আজকে পড়লাম। এরপর আমরা নেক্সট দিন আরও পরের 5 পেজ পড়ব আর কি। ধন্যবাদ সকল।